ওই সাবাস, এখান দিয়ে আবার এক ঘোড়া ছুটতে ছুটতে যাচ্ছে। শেষ, বাট এখানে আর ফুটপাথ নেই, পুরো ফাঁকা। এবার লোকে হাঁটবে কোথা দিয়ে? প্রেম করার কেউ নেই, বউ আমার এখন এখানে নেই। তো এখন বিকেলবেলায় চলে এসেছি একটু সল্ট লেকে। তার কারণ হচ্ছে যে সল্ট লেকে চোখের একটা হসপিটাল আছে, সেটা হচ্ছে সুশ্রুত। তো এই আমার পেছনে দেখতে পাচ্ছ সুশ্রুত আই রিসার্চ ইনস্টিটিউট বা কিছু এরকম একটা নাম আছে, সুশ্রুত চোখের হসপিটাল। তো এইখানটায় চলে এসেছি এই কারণে খোঁজ নেওয়ার জন্য যে আগামীকাল দিন আমার মায়ের চোখের ডাক্তার দেখানোর আছে। তো তার জন্য এই দেখতে পাচ্ছি এই সুশ্রুতের সামনের মোড়ে চলে এসেছিলাম। এখন এখানে এলাম খোঁজ নিতে। তো এদের ব্যাপার হচ্ছে যে সকালবেলা 8:30 থেকে বিকেল 5টা অবধি মোটামুটি সবসময়ই ডাক্তার দেখানো হয়। এদের সেইভাবে নাম লেখানোর কিছু নেই। আমি জিজ্ঞেস করলাম, সেইভাবে কেউ ছিল না। আজ রবিবার, তো রবিবার দিন আবার আমি ঢুকতে গেলাম, তো আমাকে জিজ্ঞেস করলো কোথায় যাবেন। বাইরে একজন দাঁড়িয়ে ছিল, ড্রাইভার বা কেউ হবে, যদিও রিসেপশানে কেউ ছিল না, রিসেপশান পুরো ফাঁকা। তো বললো রবিবার দিন ছুটি থাকে, ইমার্জেন্সি ছাড়া কিছুই হয় না, আজকে কিচ্ছু হবে না, ডাক্তার দেখানো হবে না, নাম লেখানো হবে না, কিচ্ছু না। আগে থেকে নাম লেখানোর কোনো ব্যাপার নেই। তো ইনফরমেশনটা ভাবলাম একটু শেয়ার করি। তো সুশ্রুতে চোখের ডাক্তার দেখাতে গেলে সকাল 8:30 থেকে বিকেল 5টা অবধি, সোম থেকে শনিবার অবধি সকালবেলা থেকে বিকেল অবধি ডাক্তার দেখানো যায়। এখানে এলেই অ্যাভেলেবেল ডাক্তার পাওয়া যায়। তো বললো, তো আগামীকাল মাকে নিয়ে আসবো, তারপর একদম প্র্যাকটিক্যাল দেখতে পাবো, বুঝতে পারবো। তো এখন চলে এসেছিলাম এখানে বিকেলবেলায়। এখন বাজে হচ্ছে 5টা, সন্ধ্যে প্রায় হয়ে গেল। তো সল্ট লেকের সবথেকে সমস্যাজনক ব্যাপার হচ্ছে একটাই, যে রাস্তাঘাট কিছু বুঝতে পারা যায় না। প্রত্যেকটা মোড় একই রকম দেখতে মনে হয়। একবার দেখাই ব্যাক ক্যামেরায়। তো এই যে মোড়টা আছে, এই টার্নিংটা, এটা 4 মাথা রাস্তার মোড়, আর এর সামনেই ওই ওপরে সুশ্রুতের বিল্ডিং, এই পুরোটা চোখের হসপিটাল। তো এখন আমি চলে এসেছিলাম সেক্টর 5 থেকে নেমে হাঁটতে হাঁটতে সল্ট লেক সেক্টর 5 যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনে করে চলে এসেছিলাম। তো এখন আপাতত রাস্তা পেরিয়ে যাই। জিজ্ঞেস করা ছিল, জিজ্ঞেস করে নিলাম। এখন সেইভাবে তো কিছু জানা গেল না। যদি রিসেপশানে বা অফিসে কথা বলা যেত তাহলে ভালো হতো। তো যাই হোক, এদের ফোন নাম্বারও আমি গুগলে সার্চ করে পেলাম না। লোকেশান সব কিছু পাচ্ছি, বাট এদের ফোন নাম্বার নেই। সুশ্রুতের আরেকটা ব্রাঞ্চ দেখতে পেলাম গড়িয়ার দিকে রয়েছে, নরেন্দ্রপুরে, বাট সেখানটায় হবে না, করবো না। তো এখানে যেহেতু দেখাবো, তাই এখানকার কোনো কন্ট্যাক্ট নাম্বার পেলাম না। বাধ্যতামূলক মেট্রো ধরে ভাবলাম চলে আসি, এসে সশরীরে এসে খোঁজ নিয়ে যাই। তো এখন এলাম, বাইরে ড্রাইভার ছিল সম্ভবত, আমাকে ডেকে নিয়ে বললো। এখন খোঁজ নিয়ে বেরিয়ে পড়লাম, আবার বাড়ি যাই, আবার সেক্টর 5-এ যাবো, গিয়ে মেট্রো ধরবো। সল্ট লেকের রাস্তাঘাট বেশ ভালোই লাগে, ফাঁকা ফাঁকা, গাছপালা প্রচুর, আর যেহেতু ব্লক সব চারিদিকে আলাদা আলাদা। এটা আবার কি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি। আচ্ছা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি এইটা। রাস্তা ফাঁকা, গাড়িও খুব কম। সব থেকে একটা মজার ব্যাপার হলো, এখন সেক্টর 5 থেকে আমি মেট্রো স্টেশন থেকে নামলাম। সেক্টর 5 এর আগে কখনো নামিনি, নেমেছি আমি করুণাময়ী লাস্ট। তো সেক্টর 5 এখন যেহেতু লাস্ট, ওখানে আজকে নামলাম। নেবে নিয়ে হেঁটে আসবো ভাবছিলাম। তো সামনে একটা রিক্সা পেলাম। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম যে দাদা সুশ্রুত যাবে? বললো হ্যাঁ যাবো। জিজ্ঞেস করলাম ভাড়া কত? আমি উঠে গেছি, উঠতে উঠতে জাস্ট ওকে জিজ্ঞেস করলাম ভাড়া কত, বললো 60 টাকা। তো আমি অবাক হয়ে গেলাম, সিরিয়াসলি। খুব বেশি দূর নয় বা খুব কাছেও নয়, মাঝামাঝি একটা জায়গা, বাট 60 টাকাটা একটু অনেকটাই বেশি মনে হলো। জানি না আমাকে লুটে নিল নাকি নতুন ভেবে। অ্যাকচুয়াল ভাড়া 60 টাকা না তার থেকে কম আছে, সেটাও জানি না। যারা হয়তো এখানে লোকাল যাওয়া আসা করে অফিসের জন্যে বা অন্য কিছু, তারা হয়তো বলতে পারবে। তো যাই হোক, কিছু করার নেই, ফার্স্ট টাইম এসেছি। 60 টাকা রিক্সা ভাড়া গেল। মেট্রোতে আমি টলিগঞ্জ থেকে সেক্টর 5 চলে এলাম, 45 টাকা পড়লো আমার মেট্রোই ভাড়া, আর এখানে রিক্সা ভাড়া পড়ে গেল 60 টাকা। তো যাই হোক, কিছু করার নেই। এখন হেঁটে হেঁটে যাই আমি আবার সেক্টর 5-এর দিকে। তো এখন এই নিকো পার্কের সামনে দিয়ে যে রাস্তাটা এসছে সেক্টর 5 যাওয়ার, চিংড়িঘাটা থেকে সেক্টর 5-এর এই রাস্তা, ওপারেই হচ্ছে নিকো পার্ক। তো নিকো পার্কের সামনের উল্টো দিকের এই ফুট দিয়ে আমি এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। ফাঁকা রাস্তা, একদম রাস্তার ভেতরে গাছপালার মাঝখান দিয়ে এরকম ফুট বসানো, বেশ প্রেম করার রাস্তা। তো আমি এখন একা একা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এই রাস্তা দিয়ে। প্রেম করার কেউ নেই, বউ আমার এখন এখানে নেই। বউ থাকলে সঙ্গে প্রেম করতাম। তো এখন হেঁটে হেঁটে অনেকটাই রাস্তা সেক্টর 5। তো যাই, এবার সেক্টর 5-এ গিয়ে
মেট্রো ধরবো, মেট্রো ধরে তারপর বেরিয়ে পড়বো। কি গাড়ি যাচ্ছে, এদের প্রবলেম একটাই, এই ফুটপাথ করেছে তারপর এখানে এসে ফুটপাথ শেষ, এইখান দিয়ে এসে ফুটপাথ শেষ, বাট এখানে আর ফুটপাথ নেই, পুরো ফাঁকা। এবার লোকে হাঁটবে কোথা দিয়ে? আর একে এত গাড়ি, পুরো গাড়ির লাইন, আর সামনে দেখতে পাচ্ছ ফুটপাথ নেই, এই ভেতর দিয়ে ফুটপাথে এসছে। ওই সাবাস, এখান দিয়ে আবার এক ঘোড়া ছুটতে ছুটতে যাচ্ছে। বাহ ভাই, হেভি, ঘোড়া টানতে টানতে চলে গেল। লিফট নিয়ে নিলে ভালো হতো ঘোড়ায়। এখন বাজে ব্যাপার এটাই যে এখানে ফুটপাথ নেই কোনো, দেখো রাস্তার ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, এটা খুব বাজে ব্যাপার। টানা একটা সোজা ফুটপাথ করতে পারতো। যাই হোক, তো চলো এবার সেক্টর 5-এর মেট্রো স্টেশন আমি এখনও দেখতে পাচ্ছি না, ওই সামনের টার্ন নিলে হয়তো তারপরে দেখতে পাওয়া যাবে। তো যাই, মেট্রো উঠি আর বাড়ির পথে রওনা দিই। চলো, টাটা।